অবস্থাটা দেখেন, এই যে অটোগুলো মানে উল্টা দিক দিয়ে যায় রাস্তাটা বন্ধ করে দিতেছে। আমি আল্লাহর হস্তে সকল জ্ঞানী ব্যক্তি, সুশীল সমাজ যারা আছেন, আপনারা আল্লাহর হস্তে ভিডিওগুলো সরকারের নজরে দিবেন যে রাস্তায় বর্তমানে আপনার ভারী যানবাহন চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে ভয়াবহ অবস্থা চলতেছে রাস্তায়। এই যে দেখেন এই অটোগুলো এখানে এই রাস্তা যাওয়ার কোনো যুক্তি আছে? এই যে আমাদের লেন হলো এইটা, তারা যায় ওই যে পুরো রাস্তার চত্বরটারে বন্ধ করে দিছে। কোনো একটা ট্রাক আইতে পারতেছে না, কোনো ভারী যানবাহন চলাচল করতে পারতেছে না। মিনিটের পর মিনিট এখানে বসে রয়েছে। এভাবে কি চলে? কোনো দেশ চলে এভাবে? প্রত্যেকটা ড্রাইভার এখন বর্তমানে তাদের নিরাপত্তা ঝুঁকিতে আছে। এই ছোট ছোট টিকটিকির মতো যানবাহনগুলো তাদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এগুলো আপনাদের জ্ঞানী লোক যারা আছে, সমাজের ব্যক্তি, তাদেরকে আল্লাহর রাস্তায় বলবো আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই ভিডিওগুলো বাংলাদেশের সরকারের নজরে আসে যে এইভাবে কোনো রাষ্ট্রে এই যানবাহন চলতে পারে না। দেখেন অবস্থাটা দেখেন, এই যে কোনো শৃঙ্খলা মানতেছে, এই যে ট্রাকের লোক বাজায় দিতেছে, দেখছেন? ট্রাকেরে এমনভাবে ধরছে যেন ট্রাকটা এখান থেকে যেতে না পারে। দেখেন অবস্থাটা দেখেন, এই যে ট্রাকটা এদিকে যাবে কিন্তু ট্রাকেরে ঠাক দিয়ে আরো ধরে রাখছে। এই যে আবার দেখেন আমার সামনে একজন, এই যে দেখছেন আমারে ঠাক দিয়ে ধরতে আছে যাতে আমি যাইতে না পারি। তাহলে এগুলো কোন সভ্য দেশে এইগুলো চলে? এই গাড়িগুলো, এগুলো কোনো দেশের সিস্টেম না দেশের ক্যাটাগরি এগুলা? এই যে দেখেন আরেকজনের অবস্থা দেখেন, আমার গাড়ির সামনে দিয়ে এই যে যাইতেছে, দেখছেন? এই যে একটু দেখেন, এই যে দেখেন কুলুকুলু খেলা, এটা রইলো সব কুলুকুলু খেলা। কয়টা গাড়ি রাস্তা চলে দেখেন, পুরো মানে যান জড়ে, মানে ড্রাইভারেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একটা ভারী যানবাহনের চালক, সে অনেক কষ্ট করে 5 বছর 10 বছর হেলবারি করে ট্রাক চালানো শেখে। অবশেষে দেখা যায় কি এই সাধারণ অটো রিক্সা চালকদের কাছে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে রাস্তায়। কারণ এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। যেই যানবাহনগুলো কিভাবে রাস্তা চলে, একটা বিআরটি এর অনুমোদন ছাড়া যানবাহন আপনারা রাস্তায় নামাই দিচ্ছেন। হ্যাঁ, চালকের নাই কোনো লাইন গোস, নাই কোনো আপনার ট্রেডিং,